রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত 30টি শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেন বিধায়ক বিজয় ও সাংসদ কৃপানাথ মাল্লা। এদিন বেশ কয়েকটি রাস্তার শিলান্যাস করেন বিধায়ক। রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 30টি শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবনের শিলান্যাস করেন বিধায়ক বিজয় ও সাংসদ কৃপানাথ মাল্লা। সঙ্গে ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং, রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ, রামকৃষ্ণনগর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার, ওয়ার্ড কমিশনার মুন্না দত্ত চৌধুরী, বিশ্বতোষ ভট্টাচার্য, রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপি সভাপতি বিশ্বতোষ সেন, অন্যান্য ওয়ার্ড কমিশনার সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তারা। এরপর হাসপাতালের পক্ষ থেকে অনুষ্ঠানের উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এরপর বিধায়ক বিজয় মালাকার ও সাংসদ কৃপানাথ মাল্লা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর বিধায়ক আনিপুরনাথ বস্তির রাস্তার শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণের SOPD অধীনে 2023 ও 24 সালে 62,26,000 টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ হবে। এরপর আনিপুর নাথ বস্তির নেতাজি সুভাষ সংঘ ক্লাবে বিধায়ক বিজয় মালাকারকে গ্রামবাসীর পক্ষ থেকে ফুলের তোড়া, উত্তরীয় ও কপালে চন্দনের ফোঁটা দিয়ে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয়। এরপর সম্বর্ধনা সভায় ওই গ্রামের একটি ছেলে অর্জুন নাথ, সে বিধায়কের নামে একটা কবিতা লিখেছিল। অনুষ্ঠানে উপস্থিত গ্রামের মানুষের সামনে বিধায়কের কবিতাটি পড়ে সে শোনায়। বিধায়ক তাকে ধন্যবাদও জানান। সম্বর্ধনা সভায় এলাকাবাসীর কয়েকজন সহ বিধায়ক ওনার মূল্যবান বক্তব্যও রাখেন। উপস্থিত ছিলেন দুর্লভছড়া মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, সুবিনয় নাথ, পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার ইমদাদুল ইসলাম, কৌশিক নাথ, রাজন নাথ, অবন্তী নাথ ও অন্যান্য গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এরপর বিধায়ক চলে যান পাতিয়ালাতে, সেখানে সংস্কৃতি গ্রামের রাস্তার শিলান্যাসও করেন। এই রাস্তাটিও মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ প্রকল্পের SOPD 2023-24 সালে 1,47,46,000 টাকা ব্যয়ে এই রাস্তার নির্মাণ হবে। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। সম্পূর্ণভাবে এই জায়গা সেকশন হয়েছিল না। পরবর্তী সময় সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে সরকার হওয়ার পরে আস্তে 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 বাকি বিভিন্ন জায়গায় যেরকম বিল্ডিং এরকম হাটদার আছে। এরপরে কয়েকদিন আগে থেকে 1-1.5 বছর আগে আমাদের মাননীয় বর্তমান মন্ত্রী কেশব পন্ত আমাদের মেডিকেল কলেজের জায়গা দেখতে এসেছে। তখন ওনাকে হসপিটাল আমরা দেখাই, তখন এই হসপিটালের বিল্ডিং হয়ে গেছিল, কিন্তু ইলেকট্রিকের কোনো সেকশন ছিল না। না থাকার কারণে এটা কাজ শুরু হতে পারে। কেশবদাকে বলার পরে কেশবদা তুরন্ত এটার ব্যবস্থা করে দেয়। আর আজকে দিন এটা কমপ্লিট হয়েছে, কিবাদার মাধ্যমে আজকে এটা উদ্বোধন হলো। আর সবচেয়ে ভালো আনন্দের খবর, কিবাদার এটা বলেছে ডক্টরের কমির বিষয়। আমাদের মাননীয় মন্ত্রী বলে গেছে যে আপনারা যে প্রেগনেন্ট উমেনের যে কি হয় সিজারিয়ান যেটা, এটা একমাত্র করিমগঞ্জ ডিস্ট্রিক্ট করিমগঞ্জ হসপিটাল আছে। দ্বিতীয় করিমগঞ্জ ডিস্ট্রিক্টের কোনো জায়গা নাই। আমরা এই তার অঞ্চলে যদি সিজারিয়ান কোনো প্রেগনেন্ট মহিলা থাকে তাহলে আমরা রেফার করি হাইলাকান্দি রেলওয়ে শিলচর। আমাদের মাননীয় মন্ত্রী হয়ে গেছে আমাদের এই রামকৃষ্ণনগর রিসেন্ট এটা আপনাদের এটা আনন্দের খবর। আমাদের বিধায়ক বিজয় মালাকার মহাশয়, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং এই হসপিটালের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মুন্না দত্ত চৌধুরী মহাশয়, উপস্থিত ডক্টর বিশ্বাস এবং আমাদের মন্ডল সভাপতি এখানে উপস্থিত আছেন সেন মহাশয় এবং রামকৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড কমিশনারগণ, এই হসপিটালের বিভিন্ন স্তরের স্টাফ বাবু এসেছে এখন এবং নার্স যত স্টাফ আছে হসপিটালের। এই অঞ্চলের আমাদের এই হসপিটাল অনেক আগে ছিল, হসপিটাল যেটা অনেক আগে থেকে চলছিল, অনেক নষ্ট হয়ে গেছিল, যার জন্য এটা অনেক আগে সেকশন হয়েছিল। সেকশন হওয়ার পরে কাজ মোটামুটি 70-80% করে কন্ট্রাক্টর বন্ধ করে দিয়েছিল। যাই হোক, এখন কমপ্লিট হয়ে গেছে। আজকে শুভ উদ্বোধন হলো
এখন স্টাফরা আরামসে কাজ করতে পারবে, সুবিধা হবে। পুরানো হসপিটালে খুব কষ্ট ছিল, এখন ডক্টর একটু বেশি আসবেন, 30 বেডের যেহেতু হয়েছে ওই হিসাবে ডক্টরের একটু ইয়ে বাড়বে। আর আমরা বিধায়ক আছে, আমি আছি, আমরা চেষ্টা করবো এখানে একটু বেশি ডক্টর, কারণ ডক্টরের অভাব আছে। হসপিটালে অনেক কমপ্লেন আছে আমাদের এখানে, আমরা ডক্টর